যে ভারতের যে একক আধিপত্য যে দালালগিরি এটা নষ্ট হয়ে যাব। মানে ক্রিকেটের এক কথা হচ্ছে ক্রিকেটের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাব। মোস্তাফিজ একটা নম্র ভদ্র ক্রিকেটার। মোস্তাফিজের মতো মানে এত নম্র ভদ্র ক্রিকেটার এই ক্রিকেট ইয়াতে নাই। হ্যাঁ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ভিতর মানে ক্রিকেটের ভিতরে নাই, সহজ কথা। আর একজন মোস্তাফিজ আপনি যদি ধর্মের দোহাই দিয়ে যদি মানে পুরা ক্রিকেটকে ইয়া করেন, ইস্যু করে মানে এটা আইনা নেন, দেশ আনেন, তারপরে আপনার মনে করেন যে বয়কট করে দিবেন, মানে আইপিএল খেলতে দিবেন না, তাহলে এটা কি ক্রিকেটকে মানে অপমান করা হচ্ছে? ঠিক আছে। আর এইখানে আমি যেটা মনে করি বাংলাদেশের বিসিবি যে সিদ্ধান্তটা নিছে এটা আসলে অনেক ভালো একটা সিদ্ধান্ত নিছে। কারণ বাংলাদেশ থেকে অন্যান্য যে ক্রিকেট বোর্ডগুলো আছে তারা জিনিসটা বুঝতে পারবো যে ভারতের যে একক আধিপত্য যে দালালগিরি এটা নষ্ট হয়ে যাব। মানে ক্রিকেটের এক কথা হচ্ছে ক্রিকেটের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাব। ঠিক আছে। এইখানে আপনি দেখেন প্রতিবাদ করছে, এখানে প্রতিবাদ করছে প্যাট কামিন্স, প্রতিবাদ করছে ক্রিস গেইল, প্রতিবাদ করছে জেসন হোল্ডার। মানে তারা কি জন্য প্রতিবাদ করছে? যে ভারতের মানে আইসিসির ভিতরে কোনো একক আধিপত্য কারো থাকবো না। এখানে শুধুমাত্র প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের নিজস্ব স্বাধীনতা থাকবো এবং ধর্ম প্লাস রাজনৈতিক একসাথে কখনো মিশানো যাবে না। যদি ধর্মকে ধর্মের জায়গাতে রাখতে হবে, রাজনীতিকে রাজনীতি, ক্রিকেটকে ক্রিকেটের জায়গা। আমার তো মনে করেন যে প্যাট কামিন্সের খেলা ভালো লাগে, ডেভিড ওয়ার্নারের খেলা ভালো লাগে, মোস্তাফিজের খেলা ভালো লাগে। তো আপনি এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? ক্রিকেটটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা রক্তের সাথে আত্মার সাথে একটা সম্পর্ক। ঠিক আছে। এইখানে মোস্তাফিজকে অপমান করা মানে পুরো 18 কোটি মানুষকে অপমান করা।